সেদিন ভূস্বর্গে বহু পর্যটকের প্রাণ বাঁচান দুই মুসলিম বোন। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বৈশ্বরণ উপত্যকায় ঘটে যাওয়া এক ভয়াবহ উগ্রবাদী হামলার মধ্যেও অনন্য নজির গড়েছেন দুই কাশ্মীরি বোন, রুবিনা ও মমতাজ। গত 22 এপ্রিলের হামলার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু পর্যটককেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান তারা। তাদের সাহস, মানসিকতার এই অনন্য উদাহরণ ইতিমধ্যে ভারত জুড়ে প্রশংসিত হচ্ছে। বৈশ্বরণ উপত্যকার পাশেই থাকে দুই বোন, পেশায় পর্যটক গাইড রুবিনা ও মমতাজ। প্রতিদিনই দেশ বিদেশের থেকে আসা ভ্রমণ পিপাসুদের নিয়ে যান এবং দেখান কাশ্মীরের সৌন্দর্য। রুবিনার একটি পরিচিত নামও রয়েছে, কাশ্মীরের খরগোশের কন্যা, কারণ সে পর্যটকদের হাতে নিজের পোষা খরগোশ তুলে দিয়ে ছবি তোলার সুযোগ করে দেন। আক্রমণ ঘটনার দিন অন্যান্য দিনের মতোই রুবিনা ও মমতাজ চেন্নাই থেকে আগত একদল পর্যটকের গাইড হিসেবে ইকো পার্ক এলাকায় ছিলেন। দুপুরের দিকে আচমকা জঙ্গিরা হামলা চালালে আশেপাশের পরিবেশ চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পর্যটকরা দিশেহারা হয়ে পড়েন। যখন জঙ্গিরা আচমকা হামলা চালায় তখন একাধিক পর্যটক, যার মধ্যে শিশু বৃদ্ধরাও ছিলেন, আতঙ্কে মিটিয়ে গিয়েছিলেন। কেউ হাঁটতে পারছিলেন না, কেউ কাঁদছিলেন। সেই সময় দ্রুত সিদ্ধান্ত নেন রুবিনা ও মমতাজ, প্রত্যেককে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। তারা প্রথমে পর্যটকদের আশ্বস্ত করেন, এরপর প্রথমে একটি দলকে পাহাড়ি রাস্তা ও জঙ্গলের মধ্যে দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে যোগাযোগ করে স্থানীয় হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করেন। এরপর ফিরে এসে আরও কয়েকটি দলকে একইভাবে নিয়ে যান। সেই সময় শুধু পথ দেখানোই নয়, পর্যটকদের মানসিকভাবে শান্ত রাখার কাজটাও তারা করেছিলেন। পর্যটকদের কী করতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, সেই নির্দেশনা দিয়ে আশার আলো দেখিয়েছিলেন তারা। শিশু বয়স্ক পর্যটকদের যেন কোনো রকম ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর দেন দুই বোন। আতঙ্কিত পর্যটকদের নিজেদের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় দেন। পরবর্তীতে তাদেরকে তারা হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন। শুধু শারীরিক সহায়তা নয়, আতঙ্কিত মানসিক অবস্থায় তারা পর্যটকদের সাহস ও মানসিক শক্তি জুগিয়েছিলেন এবং পালন করেছে অনন্য ভূমিকা। মুসলিম দুই বোনের অবদান অনস্বীকার্য। মুসলমানরা যেখানে বাঁচালো, সেখানে মুসলমানদের জঙ্গি এবং সন্ত্রাসী বলা হচ্ছে। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রুবিনা বলেন, সেই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্যই ছিল পর্যটকদের প্রাণ রক্ষা করা। আমরা আমাদের নিরাপত্তার কথা ভাবিনি। সবাই কাঁপছিল, শুধু বলছিল আমাদের বাঁচাও। আমরা সেই ডাকের প্রতিধ্বনি হতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্তি। দেশ জুড়ে এই দুই বোনের সাহসিকতা ও মানবিকতা এখন প্রশংসিত হচ্ছে। সাধারণ গাইডের ভূমিকায় যারা কাজ করছিলেন, তারা সেই মুহূর্তে হয়ে উঠেছিলেন রক্ষাকর্তা। ধন্যবাদ সবাইকে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।